আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করছেন, কিন্তু সেই কষ্টার্জিত অর্থ আপনি কিছুতেই ধরে রাখতে পারছেন না। জলের মতন টাকা খরচা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আর কিভাবে এই কষ্টার্জিত অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন, আজকে সে নিয়ে আপনাদেরকে বলবো। কোনো রকম কোনো গ্রহরত্ন ছাড়াই নিজেরাই আপনারা নিজের এই প্রতিকার করতে পারবেন। কিভাবে? আপনারা শুধু গ্রহের তত্ত্বগত গুণগুলো যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলেই আপনারা আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তো প্রথমে বলে রাখি, আপনাদের এই সুকৃতির উপায় কারণটা কি, অর্থাৎ আপনারা এত অর্থ উপার্জন করছেন, এর পিছনে রহস্যটা কি। আপনারা যদি দেখেন আপনাদের জীবনে আপনারা প্রচুর অর্থ উপার্জন করছে, তাহলে বুঝতে হবে আপনাদের কুষ্টিতে অর্থাৎ জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহটি খুব ভালো অবস্থায় আছে, অর্থাৎ কোনো রকম কোনো খারাপ গ্রহের বা ম্যালেফিক গ্রহের কোনো দৃষ্টি পড়েনি। কিন্তু সেই অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না। তাহলে আপনাদের কি বুঝতে হবে? বুঝতে হবে যে আপনাদের রাহুর প্রভাব জীবনে প্রচুর রয়েছে, যার জন্য সেই অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না। কারণ কি? রাহু আমাদের অতিরিক্ত খরচ করতে সাহায্য করে। শুক্র আমাদের জন্মকুণ্ডলিতে প্রচুর আপনাদের সুখ, শান্তি, বৈভব, আনন্দ এগুলোকে দেয়, অর্থ এগুলো দেয়। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র গ্রহটি ভালো থাকে, তাহলে আপনি বুঝে নিন আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। তাই আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন। রাহু গ্রহটি খারাপ আছে মানে আপনি প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন না, আপনার খরচা হয়ে যাবে। এবার এই শুক্র গ্রহকে ব্যালেন্স করবেন কি করে, আর রাহু গ্রহের এই অশুভত্বগুলোকে কিভাবে নষ্ট করবেন, সেটাও আমি আপনাদেরকে আজকে বলবো। চলুন অনুষ্ঠানটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে ভুলবেন না। আর পার্সোনালি কেউ যদি আমার সঙ্গে নিজের জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করতে চান, তাহলে অবশ্যই যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে বুকিং করে আমার সঙ্গে কথা বলতে পারেন। চলুন এবার আলোচনা করি। শুক্র গ্রহকে ভালো করতে গেলে প্রথম, অর্থাৎ আপনার জীবনে অর্থ যদি আরও বেশি থেকে বেশি উপার্জন করতে চান, পরিশ্রম হচ্ছে প্রথম। কারণ শনিদেব কর্ম ছাড়া কখনোই আপনাকে অর্থ দেবে না, তাই শনিদেবের কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ঘরবাড়ি, জামা প্যান্ট, আপনার খাওয়া দাওয়া, পড়ার টেবিল, খাওয়ার টেবিল, বিছানা, ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ সব সময় ফিটফাট করে রাখবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করবেন। সৌন্দর্য বা শৌখিনতাই হচ্ছে শুক্রদেবকে বলবান করার সব থেকে বড় উপায়। এবং মার্জিত কথাবার্তা এবং নারীকে সম্মান করা, এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, নারী মাতলাম আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা, এবং কি যে কোনো নারী, আপনি যদি নারীকে সম্মান করতে পারেন, সুন্দরভাবে সেজে গুজে থাকতে পারে, কথা বলতে সুন্দর মিষ্টি ভাষী বলতে পারেন, এবং আপনার বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আপনার শুক্রের তত্ত্ব বৃদ্ধি পাবে। আর শুক্রের তত্ত্ব বৃদ্ধি পাওয়া মানে আপনি সুখ, বৈভব, আনন্দ এগুলো আপনি ভোগ করবেন। এবং কঠোর পরিশ্রম যদি করেন, তাহলে আপনার সেই সুখের মাত্রা আরও দ্বিগুণ হয়ে যাবে। কেন শনিদেব সবসময় বলে কর্ম ছাড়া কখনোই আমি কাউকে কোনো কিছু ফল প্রদান করি না। এবার রাহু তত্ত্বগুলোকে বলি। রাহু আপনার খারাপ থাকলেই আপনি সেই অর্থ সঞ্চয় করতে পারবেন না। তার মানে রাহু খারাপ আছে আপনি বুঝবেন কি করে? আপনার ব্যবহারিক জীবনে আপনি যদি কাউকে প্রচণ্ড মাত্রায় গালিগালাজ করেন, আপনার রাহু খারাপ হয়ে যাচ্ছে। আপনার ব্যবহারিক জীবনে আপনি যদি অত্যাধিক পরিমাণে নেশাসক্তি হয়ে যান, তাই মানে আপনার রাহু খারাপ হচ্ছে। আপনি যদি অনিয়মিত জীবনযাপন করেন, সঠিক সময় সঠিক জিনিস না করেন, তাহলেও সেক্ষেত্রে আপনার রাহু খারাপ হয়ে যাচ্ছে। এবং আপনি যদি আপনার যে কোনো ঘরকে এলোমেলো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে রাখেন, তার মানে আপনার রাহু খারাপ হচ্ছে। তার মানে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা
যদি না রাখতে পারেন তাহলে শুক্র আপনার ড্যামেজ হবে, রাহু আপনার বৃদ্ধি পাবে, খারাপ ফল দিতে বৃদ্ধি পাবে। তাই গালিগালাজ, খারাপ কথা, বাজে কথা, এগুলো থেকে আপনি বিরত থাকুন। এই কথাগুলো যদি আপনি না ঠিকঠাকভাবে চলতে পারেন, করতে পারেন, তাহলেই আপনার জীবনে খারাপ হয়ে যাবে। এই দুটোকে ব্যালেন্স করুন, দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং আপনি খুব সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।